আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদেরকে যে বুকটা শেয়ার করা হয়েছিল, যে বুকটা আপনারা কিনেছেন, সেই বুকটা আশা করি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েছেন। সম্পূর্ণ যদি আপনি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আমি এই বুকটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি, আশা করি সে সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে গিয়েছেন। তবে আপনাদেরকে আমি প্রমিস করেছিলাম, সম্পূর্ণ এই বুকটার জন্য একটা সামারাইজ বা এক্সপ্লেনেশন টাইপের আমি একটা ভিডিও তৈরি করব, যেটাকে আমি মূলত নাম দিয়েছিলাম মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসের মাধ্যমে আপনি মূলত বুঝতে পারবেন আমি এই বুকটাতে সম্পূর্ণ কী শেয়ার করেছি এবং কী বলার চেষ্টা করেছিলাম। যদি আপনার হাতে ওই বুকটা পড়ার মতো সময় বা ধৈর্য না থাকে, বা অনেকেই আসছেন যারা বুকটা পড়তে চাচ্ছিলেন না, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন, আর এই বুকে যা বলা হয়েছিল বা যে সমস্ত বিষয়বস্তু আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম, আমার এতদিনের নলেজ সম্পূর্ণ কিছু আপনি একটি মাস্টার ক্লাসে পেয়ে যাবেন। এই ক্লাসটি অনেক বড় হতে পারে, আপনাদেরকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখতে হবে। কারণ আমি চাই বাংলাদেশে উদ্যোক্তারা আরও বেশি এগিয়ে যাক, উদ্যোক্তারা যাতে ভালো কিছু একটা করতে পারে, সে লক্ষ্যে মূলত আমি এবং আমার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছি। যেহেতু আমি এত ব্যস্ততার মাঝেও সময় বের করেছি শুধুমাত্র আপনাদের এই মাস্টার ক্লাসটা নেওয়ার জন্য, আপনারা যতই ব্যস্ত থাকেন আশা করি আপনারা এই মাস্টার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। একটু ক্যাজুয়ালভাবে ডিসকাশন করার চেষ্টা করছি, যাতে আপনারা বোরিং ফিল না করেন এবং আমারও যাতে একদম প্রফেশনালিজমের মতো কথাবার্তা বলতে না হয়। আপনাদেরকে সব কিছু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি মূলত এরকম বোর্ড দিয়ে, বা আমি চাইলে আপনাদেরকে একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝাতে পারতাম, বা আপনাদেরকে যেভাবে আমি বুকটা দিয়েছি সেরকম স্লাইড আকারে বুঝাতে পারতাম। সেটা না করে একদম আপনারা যাতে রিয়েল লাইফ একটা ফিল পান, আপনাদের সামনে বসে লাইভে আমি ক্লাসটা নিচ্ছি এরকমভাবে যাতে আপনারা ক্লাসটা করতে পারেন। তো প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি শাহরুজ ফার্দি, ফাউন্ডার অফ প্রবলেম কি একাডেমি। ইতিমধ্যে আপনারা অনেকে আমার সম্পর্কে জানেন, বা যারা জানেন না একটু গুগল করলে বা ফেসবুক দেখলে আপনি এ সম্পর্কে জানতে পারবেন। মূলত আমি কাজ করছি যারা উদ্যোক্তা হতে চায়, বা যারা উদ্যোক্তা হয়েও এখনও সম্পূর্ণ পরিপূর্ণভাবে উদ্যোক্তার নামটি তাদের পদবীর সাথে কানেক্ট করতে পারেনি, তাদের জন্য। তো বেশি কথা না বলে চলুন মাস্টার ক্লাসে আমরা শুরু করে দিই। নর্মাল একটা ব্যবসা শুরু করার জন্য প্রথম যে স্টেপটা থাকে সেটা হচ্ছে কি নিয়ে ব্যবসা করবেন। এই প্রবলেমটাতে অনেক মানুষই পড়ে যে আসলে কি নিয়ে সে ব্যবসা করবে এই জিনিসটা সে বুঝতে পারে না। একজনে কেউ ভাবে, যেহেতু কমার্স বিজনেস নিয়ে আমরা কথাবার্তা বলছি, অনেকেই ভাবে হয়তো বা সে মধু নিয়ে ব্যবসা করবে, বা সে বেবি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে, বা সে বিভিন্ন কোর্স সেল করতে চায়, অনেকে বই সেল করতে চায়, বিভিন্ন টাইপসের জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে চায়। যারা ইতিমধ্যে কোনো ব্যবসা করছেন আপনারা তো গুড, আপনারা ওই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করবেন, ওই প্রোডাক্টটা নিয়ে পরবর্তীতে আমি যে মার্কেটিং প্রসেসগুলো দেখাবো সেই মার্কেটিং প্রসেসগুলো কাজে লাগাবেন। যারা একদমই নতুন ব্যবসার আইডিয়া খুঁজছেন তারা আমার এই ডিসকাশন থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। প্রথমে চিন্তা করুন, আপনি গত 1 মাস 2 মাস বা 3 মাস কি অর্ডার করেছেন অনলাইন থেকে। হতে পারে আপনি হয়তো অনলাইন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করেছেন, হয়তো সেটা শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, আপনার যদি বেবি থাকে কোনো বেবি প্রোডাক্ট হতে পারে, আপনি যদি ওমেন হয়ে থাকেন তাহলে হয়তো আপনি কোনো ড্রেস 3 পিস অর্ডার করেছেন, আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে হয়তো আপনি কোনো অর্গানিক ফুড অর্ডার করেছেন, অনেক কিছু আপনি অর্ডার করেছেন। একটু লিস্ট করেন, আপনি একটা লিস্ট করেন। আমি যেরকম এরকম বোর্ড নিয়ে এসেছি, আপনারা হয়তো আপনাদের খাতায় লিস্ট করেন যে আপনি গত 3 মাসে কী প্রোডাক্ট অর্ডার করেছেন। হয়তো হতে পারে আপনি গত মাসে মধু অর্ডার করেছেন, অনলাইন থেকে। তো এরকমভাবে আর যা আপনার অর্ডার করেছেন এরকমভাবে লিস্ট করে থাকেন। লিস্ট করতে 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 হয়তো বা আপনি 5টা বা 6টা যতগুলো প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন লিস্ট পেয়ে যাবেন। এখন চিন্তা করেন সেই প্রোডাক্টগুলা আপনি কেন অর্ডার করেছিলেন। নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হয়েছে। যদি আপনি আপনার হয়তো বা যদি কোনো একটা শার্ট প্রয়োজন পড়ে থাকে তাহলে আপনি অর্ডার করেছেন একটা শার্ট। যদি আপনার বেবির জন্য কোনো খাবারের প্রয়োজন পড়ে থাকে তাহলে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন, হয়তো সেটা বেবি ফুড হতে পারে। তো বিভিন্ন টাইপসের প্রোডাক্ট কিন্তু আপনি অর্ডার করেছেন। এখন আপনি চাইলে এই প্রোডাক্টগুলো থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন, তাহলে আপনার জন্য ব্যবসা করাটা আরও ইজি হয়ে যাবে। কারণ মানুষ বিজনেস আসলে কীভাবে শুরু হয় এইটার প্রেক্ষিতে আমি একটা কথা বলি, একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা অনেক জায়গায় শেয়ার হয়েছে, আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি যদি আপনারা না জেনে থাকেন এই এক্সাম্পলটা সম্পর্কে। বিজনেস মূলত দুইভাবে হয়, সলিউশন এ প্রবলেম আর ক্রিয়েট অ্যান অপরচুনিটি। আমি যদি একটা একদম এক্সাম্পল হিসেবে দিতে চেষ্টা করি, সেক্ষেত্রে একটা লোক একবার কক্সবাজারে, আপনারা যারা কক্সবাজারে গেছেন হয়তো বা জানেন কক্সবাজারের বিচের সাথে অনেকগুলো বেড আছে, তো একটা লোক সেখানে শুয়েছিল। তো ওই বেডে যারা কক্সবাজার গিয়েছেন আপনারা হয়তো বা প্রত্যক্ষভাবে এই সমস্যাটা উপলব্ধি করেছেন।
সেখানে প্রচুর পরিমাণে মশা কামড়ায়। তো একটা ছেলে যে কিনা কফি বিক্রি করতেছিল, সে বিভিন্ন লোকদের কাছে যাচ্ছিল এবং বলছিল যে আপনারা কেউ কফি খাবেন কিনা। তো দেখতে পারলো মানুষজন কফি খেতে খুব বেশি ইন্টারেস্ট ফিল করছে না, কারণ যেখানে তারা মশার কামড় খেয়ে সময় পাচ্ছে না সেখানে তারা কফি কখন খাবে। তো ছেলেটা কি করলো, ওই ছেলেটা একটা ব্যক্তির কাছে গেল এবং কফি বিক্রি করার চেষ্টা করলো। সেই ব্যক্তি তাকে বলল যে এখানে প্রচুর মশা, এই মশা না থাকলে আমি তোমার কফিটা খেতাম। তখন সেই ছেলে দৌড়ে যে 5 টাকার একটা কয়েল কিনে আনলো। কয়েল কিনে এনে তার বেডের নিচে সে কয়েলটা জ্বালিয়ে দিল এবং ওই কয়েলটা যে 5 টাকা দিয়ে কিনেছিল সেই কয়েলটাকে বিক্রি করলো 10 টাকায়। কারণ সে ওই কক্সবাজারে যেখানে বিচের আশেপাশে কোনো দোকান নেই, অনেকটা দূরে যেয়ে দোকান থেকে কয়েল কিনে আনতে হয়। তো এই যে সে পরিশ্রমটা করলো এটা তার পারিশ্রমিক এবং সে 10 টাকায় কিন্তু সেই কয়েলটা বিক্রি করতে পারলো। তো এই যে সে 10 টাকায় কয়েলটা বিক্রি করলো এবং পরবর্তীতে সে কী করলো, তার যে প্রোডাক্ট সে কফি সেটাও সে বিক্রি করলো। তো প্রথমে ওই লোকটা একটা প্রবলেমে পড়েছিল, সে সেটা সলিউশন করলো, এভাবে একটা বিজনেস দাঁড় হয়ে গেল। আমি ক্রিয়েটিভ অপরচুনিটিরও এক্সাম্পলটা এখানেই দেওয়ার চেষ্টা করছি। তারা মেরিন ড্রাইভের রোডে গিয়েছেন, তারা হিমছড়ির দিকে গেলে দেখবেন সেখানে প্যারাসেলিং করার একটা অপরচুনিটি রয়েছে। মানুষের কি প্যারাসেলিং করাটা কোনো প্রবলেমের সলিউশন? না। এটা কি মানুষের ইমার্জেন্সি নিড? না। এটা এক ধরনের এক্সপিরিয়েন্স, এন্টারটেইনমেন্ট। তো কিছু মানুষ প্যারাসেলিংয়ের জন্য ব্যবস্থা করলো এবং সেটার এগেনস্টে আমি যখন প্যারাসেলিং করেছিলাম তখন 2000 টাকা প্রাইস ছিল, এখন হয়তো বা 2500 বা 3000 হতে পারে। তো মানুষ একটা নতুন সুযোগ তৈরি করলো এবং মানুষজন সেই সুযোগটা নিচ্ছিল। এই যে এই অপরচুনিটি ক্রিয়েট করা হলো, এটার মাধ্যমে কিন্তু একটা ব্যবসা দাঁড়িয়ে হয়ে গেল। আপনি বিশ্বের যত বিজনেস দেখবেন সকল বিজনেসই হয় কোনো প্রবলেমের সলিউশন করছে, নয়তো কোনো অপরচুনিটি ক্রিয়েট করছে বা কোনো একটা ফিলিংস বা ইমোশন বা কোনো একটা ড্রিম অ্যাচিভ করার লক্ষ্যে কাজ করছে। তো আমি আগের জায়গায় যদি ফিরে আসি, আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। প্রোডাক্ট সিলেক্ট করলে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে সেই প্রোডাক্টটা আপনি হয়তো বা সোর্সিং করতে পারছেন না। তাই অবশ্যই এমন কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যেই প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানেন, যেই প্রোডাক্টটা আপনি সহজে সোর্স করতে পারবেন বা কোথায় পাইকারি পাওয়া যায়, বা আপনি যদি নিজে বানাতে পারেন তাহলে আরও গুড। এই জিনিসগুলো যদি আপনি অ্যাটাচ করতে পারেন এবং এই জিনিসগুলো যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলেই আপনি শুধুমাত্র সে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আপনার মনে হলো যে আমি তো লাস্ট একটা শুটকি অর্ডার করেছিলাম, কক্সবাজারের শুটকি, তো আমি সেটা নিয়ে সেল করার চেষ্টা করবো। আপনি কিন্তু এটা রাইট সলিউশন না, কারণ আপনার পক্ষে ওই শুটকি ম্যানেজ করা বা আপনি ওই শুটকি সম্পর্কে জানেন না, তো সেটা নিয়ে কিন্তু আপনার ব্যবসা করা যাবে না। ব্যবসা করার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টের সোর্সিং সম্পর্কে আপনি জানেন, যে প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানেন এবং যে প্রোডাক্টটা মার্কেটে সেল হবে। তো আশা করি এইটুক অংশ থেকে আপনি কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন বা আইডিয়া জেনারেট করবেন এই অংশটুকু আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। পরবর্তী পদক্ষেপটি হচ্ছে আপনার গোল এবং প্ল্যানিং। ইবুক থেকে আপনি সেই উদাহরণে গেলে বুঝতে পারবেন যে কিভাবে একজন লোক 5000 টি-শার্ট বিক্রি করার চেষ্টা করে এবং কিভাবে সে বিক্রি করবে তার একটা প্ল্যানিং তৈরি করে। তো আমি যদি আরও সহজভাবে বলতে চাই, ব্যবসার জন্য কিন্তু অবশ্যই একটা গোল থাকা প্রয়োজন। যেমন আমি চিন্তা করলাম যে আমি আপনাদের কাছে একটা পিডিএফ বিক্রি করেছি সো আমি চিন্তা করছি এই পিডিএফটা বিক্রি করে আমি 10 লাখ টাকা ইনকাম করবো। একটা এক্সাম্পল হিসেবে আপনি ধরতে পারেন, হয়তো বা তার কম বেশি হতে পারে। আমি 10 লাখ টাকা ইনকাম করবো। তো এই 10 লাখ টাকা যে আমি ইনকাম করবো, আমি ধরতে পারি আমি 10,000 পিস ইবুক সেল করবো। আমি যে কোনোটাই আমার ব্যবসার প্ল্যান হতে পারে, আমার কোয়ান্টিটি অথবা আমার কোয়ালিটি, যে কোনো একটা হতে পারে। তো এখন এই যে আমি সেট করলাম আমি 10,000 পিস সেল করব অথবা আমি 10 লাখ টাকা ইনকাম করব, এই দুইটার যে কোনোটাই হচ্ছে আমার ব্যবসার গোল। এটা হচ্ছে আপনার ব্যবসার গোল। আপনার ব্যবসা শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসার গোল সম্পর্কে, এই যে আপনার ব্যবসার গোল, এই গোল সম্পর্কে আপনার যথেষ্ট স্পষ্ট ধারণা থাকা উচিত। আপনি জাস্ট একটা ব্যবসা শুরু করলেন কিন্তু আপনার কোনো টার্গেট নেই, আপনি কী অ্যাচিভ করতে চান এই ব্যবসার মাধ্যমে এরকম কোনো কিছু জানেন না, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা উন্নতি করা খুবই কষ্টকর হবে। সবসময় যে ব্যবসার গোল টাকা দিয়েই হবে এমন না। যারা ক্লাস করায়, ধর সে টার্মিনেট স্কুলের কথা যদি চিন্তা করি, তারা কিন্তু প্রথমে কোর্স সেল করবে বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করবে এমন কিছু ছিল না। তারা হয়তো বা চিন্তা করেছিল যে তারা বাংলাদেশের 10 লাখ মানুষকে বা 10 লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে উদ্বুদ্ধ করবে বা আগ্রহী করবে। তো এটা কিন্তু তাদের একটা ব্যবসার গোল। তাদের ব্যবসায়ী হোক বা তাদের কার্যক্রম হোক, এটা হচ্ছে তাদের গোল। আমি কোন জায়গায় রিচ করতে চাই বা আমি কি টার্গেট নিয়ে আগাচ্ছি বা আমার ব্যবসার পরবর্তীতে আমার কি হবে, সেটা হচ্ছে ব্যবসার গোল। এখন আমি চিন্তা করলাম যে আমি 10 লাখ টাকার ইবুক সেল করব বা আমি 10,000 পিস ইবুক সেল করব।
আমি কি জাস্ট এটা চিন্তা করলেই হবে, বা আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও বানিয়ে বলে দিলাম যে আমি 10 লাখ সেল করতে চাই, মুভ করতে চাই, মুভ করতে চাই, হবে না। এই গোলটা, এই গোলটা অ্যাচিভ করার জন্য আপনার একটা প্রপার প্ল্যান লাগবে বা কিছু স্টেপ আপনাকে নিতে হবে। আমি স্টেপ 1 আমি একটা ইবুক তৈরি করব, বা আমি একটা ইবুক তৈরি করলাম, আমি সব থেকে সংক্ষেপে নিয়ে নিলাম এবং বিস্তারিত আমাদের যে কোর্স আছে সেই কোর্সে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে যে একদম ব্যবসার প্ল্যানিং কীভাবে হয়, কোন স্টেপ ফার্স্ট, কোন স্টেপ 2, 3, 4 সব কিছু বলা হয়েছে। আপনার যদি মনে হয় এই মাস্টার ক্লাসটা আপনার জন্য অ্যানাফ না, আপনি আমাদের কোর্সে অন্তর্ভুক্ত হতে চান বা আমার কাছ থেকে লাইভ সাপোর্ট নিতে চান, ইতিমধ্যে আমাদের কাছ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে এবং আমাদের কোর্সগুলো করে অনেক মানুষ সফলভাবে ব্যবসা শুরু করতে পেরেছে। আপনিও যদি চেষ্টা করেন বা আপনি যদি সে কোর্সে অন্তর্ভুক্ত হতে চান, বর্তমানে ডিসকাউন্ট রয়েছে, আপনি চাইলে যুক্ত হতে পারেন। কীভাবে হবেন আমি পরবর্তীতে আরও বিস্তারিত বলে দিব। সো আগের জায়গায় ফিরে আসি। স্টেপ 1 আমি চিন্তা করলাম আমি একটা ইবুক লিখব, আমি লেখা শুরু করলাম, এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 2 আমি এই বুকটা সেল করব কীভাবে, একটা ওয়েবসাইটের মাধ্যমে যেখান থেকে আপনারা এই বুকটা কিনেছেন। সো এটা হতে পারে আমার স্টেপ 2। স্টেপ 3 আমার ইবুকও হলো, আমার ওয়েবসাইটও হলো, আমার তো মার্কেটিং করতে হবে। তো ওই মার্কেটিংটা হচ্ছে স্টেপ 3। এখন মার্কেটিং করার পর মার্কেটিংয়ের কিছু স্টেপ থাকে যে আমার এই কিছু ফেসবুক অ্যাড ক্যাম্পিং রান করার চেষ্টা করলাম। এখন ফেসবুকে অ্যাড ক্যাম্পিং 1 কাজ হলো না, বা 2 কাজ হলো না, বা আমি 3 কাজ হলো না, তখন আমি কী স্টেপ নিব, পরবর্তীতে কী কী করতে হবে আমাকে, এটাই হচ্ছে মূলত প্ল্যানিং। তো প্ল্যানিং, আর ধরেন এটা যদি আপনার গোল হয় তাহলে এই যে এগুলো হচ্ছে আপনার প্ল্যানিং। এইভাবে আপনাকে গোল অর্জন করতে হবে। সুতরাং গোল আর প্ল্যানিং একটা অপরের পরিপূরক। অবশ্যই আপনার ব্যবসার একটা প্রপার গোল থাকতে হবে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে প্ল্যানিং থাকতে হবে, এবং সেই প্ল্যানিংটা কীভাবে সাজাবেন সেটা নিয়ে আমাদের এই পরবর্তী অংশটুকু সাজানো হয়েছে, যে প্রপার প্ল্যানিং কীভাবে সাজাতে হয়, মার্কেটিং ফানেল কী থাকে মার্কেটিং ফানেলে, এই ব্যাপারবস্তুগুলো মূলত আলোচনা হয়েছে। আশা করি এই অংশটুকু থেকে আপনি ক্লিয়ার হয়েছেন যে আপনার ব্যবসার প্রোডাক্ট কীভাবে নির্বাচন করবেন, আপনার ব্যবসার গোল কী, এবং আপনার ব্যবসার গোল অর্জনে যে স্টেপগুলো আপনি নেবেন সেগুলো হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিংগুলো অবশ্যই আপনাকে নোট ডাউন করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আপনি প্ল্যানিং করবেন, কিন্তু প্ল্যানিংটা মাথায় থাকবে এমন হলে কিন্তু আপনার এই গোল অর্জন করাটা সো মাচ ডিফিকাল্ট। আপনার প্ল্যানিংটা অবশ্যই আপনাকে খাতায় লিখতে হবে। আমি আমার সকল প্ল্যানিং খাতায় লিখি। আমি যদি একটা মার্কেটিং প্ল্যান বানাই, সেই মার্কেটিং প্ল্যানে প্রথম স্টেপ আমার কী হবে, সেকেন্ড স্টেপ আমার কী হবে, থার্ড স্টেপ আমার কী হবে, ফোর্থ স্টেপ আমার কী হবে, ফিফথ স্টেপ কী হবে, যদি এই স্টেপগুলো কাজ না করে আমার অল্টারনেটিভ ওয়ে কী, প্ল্যান বি কী, সব আমি খাতায় নোট করে রাখি। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি প্ল্যানিংটা খাতায় না লিখেন আসলে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারবেন না, কারণ সব কিছু ভিজুয়ালাইজ করা যায়। আপনি হয়তো একটা বই পড়ে, একটা গল্পের বই পড়ে আপনি সেই ক্যারেক্টারগুলো কী করছে বা সেই ক্যারেক্টারিস্টিকগুলোর বৈশিষ্ট্যগুলো কী সেগুলো হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু প্ল্যানিং কিন্তু আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন না। প্রপার প্ল্যানিংয়ের জন্য অবশ্যই সেটা আপনাকে খাতায় লিখতে হবে। এই জিনিসটা যদি না করেন আমার বাকি যে কথাবার্তাগুলো বলবো সবগুলাই বৃথা। সো এই জিনিসটা আপনাকে কিন্তু প্রপারভাবে করতে হবে। ওকে, প্ল্যান লিখলেন গোল অ্যাচিভ করার জন্য এবং আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন। এখন আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। একটা কথা আছে এরকম যে আপনি কি অনেক টাকা ইনকাম করতে চান, আপনি কি জীবনে ধনী হতে চান, তাহলে বাস্তব জীবনে ধনী হওয়ার আগে আপনি আপনার চিন্তায় ধনী হন। কথাটা অনেক মূল্যবান, আমি জানি না আপনারা রিয়েলাইজ করতে পারছেন কিনা, তবে আপনি উদ্যোক্তা হতে যাচ্ছেন, বিজনেস করতে যাচ্ছেন, এই ধরনের কথাবার্তা অবশ্যই আপনার রিয়েলাইজ করার এবং ভিজুয়ালাইজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সো যে কথাটা বলছিলাম, মাইন্ডসেটটা দরকার। মাইন্ডসেট কেন দরকার? আমি যখন আমার বিজনেস শুরু করি আমি বিভিন্ন জায়গায় ফল করি। আমি আমার যারা লাইভ স্টোরি দেখলেন বা যারা আমার হয়তো বা স্টোরিগুলো দেখেছেন সেখানে দেখছেন আমি প্রথমে একটা জিনিস ট্রাই করলাম, ব্যর্থ হলো, পারলাম না। সেকেন্ড আরেকটা জিনিস ট্রাই করলাম, সেটাও ব্যর্থ হলো। থার্ড ট্রাই করলাম, ফোর্থ ট্রাই করলাম, ফিফথ ট্রাই করলাম, বিভিন্নভাবে ট্রাই করলাম। ট্রাই করেও কিন্তু আমি হয়তো বা পারছি না, কিন্তু একটা সময় কিন্তু আমি পারলাম। আমি আপনাকে একটা মজার এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা সম্পর্কে আমি কিছুদিন আগে জানলাম, তবে এটা খুবই মজার একটা এক্সাম্পল। যে আমি যে রুমে ভিডিও করছি, এই রুমে কিন্তু 4টা ওয়াল, 1টা 2টা 3টা 4টা। এখন আপনাকে যদি বলা হয় যে আমার এই রুমের যেদিকে দরজা আছে আপনি যদি সেই দিকটা বলতে পারেন যে আমি এভাবে দাঁড়ালাম, আমার কি সোজা, পিছনের, ডানে নাকি বামে, কোন দিকে দরজা আছে, আপনি যদি সঠিক বলতে পারেন তাহলে আমি আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আর আপনি যদি ভুল বলতে পারেন আপনি আমাকে 5,000 টাকা দিবেন। এখন আপনি চিন্তা করেন
আপনি কি এই সুযোগটা নেবেন না? দেখেন চিন্তা করে, ভাবছেন হয়তো বা। এখানে একটা মজার ট্রিক্স। আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারতেন, বা আপনি চাইলে কিন্তু 4টা চান্স দিতে পারতেন। যেমন আপনি প্রথমে বললেন আমার পিছনে দরজা আছে, ভুল। আপনি আমাকে 5,000 টাকা দিলেন। এরপর আপনি বললেন আমার সামনে দরজা আছে, সেটাও ভুল। আপনি আবার আমাকে 5,000 টাকা দিলেন। তারপর আপনি বললেন আমার ডান দিকে দরজা আছে, সেটাও ভুল। আপনি টোটাল আমাকে কত হাজার টাকা দিলেন? 15,000 টাকা। ফোর্থ চান্সে আপনি বললেন আমার বাম সাইডে দরজা আছে। এখন তো দরজা তো আমার কোনো না কোনো এক সাইডে আছে, সুতরাং আমার বাম সাইডে আছে। যখন আপনি চতুর্থবার চেষ্টা করে পেরে গেলেন, তখন কি হলো? আপনি আমাকে টোটাল দিলেন 15,000 টাকা, আর আপনার চতুর্থবারের চেষ্টায় আমি আপনাকে দিলাম 1,00,000 টাকা। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যদি বিজনেসে সাকসেস হতে চান আপনাকে বারবার ট্রাই করতে হবে। আপনি যদি লসও হন তবুও আপনার ট্রাই করতে হবে। প্রথমবার 15,000 লস হলো, দ্বিতীয়বার 15,000 লস হলো, বা তৃতীয়বার 15,000 যদি আপনার লস হলো, টোটাল 45,000 লস হলেও আপনি কিন্তু পরবর্তীতে যখন চতুর্থ চান্সটা নিতেন আপনি 1,00,000 টাকা জিততেন। তাহলে আপনার কিন্তু 55,000 টাকা লাভ। তো এই হচ্ছে মূলত ব্যবসার সিস্টেম। আপনি লস করে গেলেও আপনাকে শিখতে হবে, ওই ব্যবসাটা ধরে রাখতে হবে, ডিমোটিভেট হওয়া যাবে না। আপনার আশেপাশে অনেক মানুষ আছে আপনাকে ডিমোটিভেট করার জন্য। আপনার কি ভুল হবে, আপনি কি পারবেন না, আপনার জীবনে কি হবে না, সেগুলো তাদের ভাবতে দিন। আপনি ভাবেন আপনার জীবনে কি করতে পারবেন, কি হবে আপনার লাইফ, আপনার ওই যে গোল, উপরে যে প্রথমে গোলের কথা বললাম, সেই গোলটা নিয়ে, তাহলেই আপনি অগ্রসর হতে পারবেন। আমার লাইফে এমন অনেক হয়েছে, আমি লস খেয়েছি, তারপর আবার কিন্তু সেখান থেকে কামব্যাক করেছি, ওভারকাম করেছি। সুতরাং আপনার ব্যবসাতে সফল হওয়ার জন্য মাইন্ডসেট খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে চিন্তাই করতে হবে আমি যতবারই ফল ডাউন করি না কেন, আমি নেভার গিভ আপ, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আবার বিজনেস করব, আবার সফল হব। পৃথিবীর কোনো মানুষই একবারে সফল হতে পারে না। আর বিজনেস হচ্ছে এমন একটা জিনিস, এটাতে শেখার কোনো শেষ নেই। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। আপনি ভাবলেন আজকে 10 লাখ টাকা ইনকাম করলেন, না, আপনি কিন্তু আরও অনেক বেশি করতে পারতেন। আপনি হয়তোবা সঠিক ওয়েটা জানেন না, তাই সঠিক ওয়েটা আপনাকে জানতে হবে, চেষ্টা করতে হবে। যদি আপনি লেগে থাকেন ইনশাল্লাহ আপনি কিন্তু পারবেন। তাই মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। নিশ সিলেকশন সম্পর্কে আশা করি আপনি জানেন। যদি না জেনে থাকেন তাহলে নিশ হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরির কাজ করা। যেমন ইবুকে উদাহরণ দেওয়া হয়েছে, আমি যদি টি শার্ট সেল করার চেষ্টা করি, বা আমার যদি প্রোডাক্ট টি শার্ট হয়, তাহলে আমি টি শার্ট নিশটাতেই থাকবো, বা শার্ট নিশটাতেই থাকবো, বা ওই রিলেটেড নিশটাতে থাকবো। আমি যদি টি শার্ট সেল করি, আমি যদি শার্ট সেল করি, আমি সেখান থেকে হয়তো বা টি শার্টে যেতে পারি, সেখান থেকে হয়তো বা আমি আর কি টাইপের হতে পারে, যদি আমি চিন্তা করলাম আমি সেখান থেকে হয়তো বা প্যান্টে যেতে পারি। অনেকটাই রিলেটেড নিশ, কারণ টি শার্ট যার লাগবে, যার শার্ট লাগবে তার টি শার্ট লাগবে, যার টি শার্ট লাগবে তার প্যান্টও লাগবে। একই ধরনের একটা সার্কেল, এটিকে মূলত সহজ ভাষায় নিশ বলা হয়। যদিও আমি আমাদের কোর্সে আরও অনেক ডিটেলস এক্সপ্লেন করেছি, ইবুকেও আপনি অনেক ডিটেলস এক্সপ্লেনেশন পাবেন। শর্টকাট বোঝাচ্ছি যে ভুলটা আসলে মানুষ করে, বা আমি বাংলাদেশে এতদিনে প্রায় কয়েক হাজার উদ্যোক্তার সাথে কথা বলেছি, তাদের অনেকের ভুল হচ্ছে তারা প্রথমে চিন্তা করলো তারা শার্ট সেল করবে, শার্ট সেল করছে, এটার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলো। তারপর সে বাইকের অ্যাক্সেসরিজ সেল করা শুরু করলো। পাশাপাশি সে চিন্তা করলো যেহেতু তার কাছে মধু আছে, সে চিন্তা করলো মধুও তো মানুষের লাগে, তো সে মধুও সেল করলো। না, এরকম করা যাবে। এটা হচ্ছে রাইট ওয়ে। একটা পেজে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, এবং সেই রিলেটেড যদি আপনি প্রোডাক্ট বাড়াতে চান, ভ্যালু লেটার বলতে অনেক কথা আছে, ক্রস সেল, আপ সেল। আপনি তো আর একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে লাভবান হতে পারবেন না। আপনার রিলেটেড টাইপের প্রোডাক্ট থাকতে হবে, যেগুলো আপনি ক্রস সেল, ডাউন সেল, আপ সেল, ভ্যালু লেটার, বিভিন্ন টাইপের কার্যক্রম করতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে রিটেনশনের মাধ্যমে রিপিট সেল করতে পারবেন, বারবার সেল করতে পারবেন। সুতরাং রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এখন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেটার কাছাকাছি কী প্রোডাক্ট আছে, বা আপনি যে অডিয়েন্সকে নিয়ে কাজ করছেন, আপনার যদি অডিয়েন্স হয়ে থাকে 20 এজের কেউ, তাহলে 20 এজের যারা আছে সেই কাছাকাছি মানুষের আর কি লাগে, তার শার্ট লাগে, ওকে, তার প্যান্ট লাগে, ওকে। এখন যার শার্ট লাগে, প্যান্ট লাগে, তার বাইকের এক্সারসাইজ তো লাগতে পারে, বাট ওই দিকে আপনি যাবেন না। আপনি সেফ ক্যাটাগরির মধ্যেই ঘুরপাক খাবেন, তাহলে আপনার কম কস্টে, যেহেতু ফেসবুকে আপনারা মার্কেটিং করলে পেড ক্যাম্পিং করবেন, পেড ক্যাম্পিংয়ে যাতে অনেক কম কস্টে আপনি কী করতে পারবেন,
আপনার বেশি ভ্যালু জেনারেট করতে পারবেন, বেশি অডিয়েন্সের কাছে নিতে পারবেন এবং খুব কম টাইমে বিভিন্ন টাইপসের কথাবার্তা বলতে হবে না, এক ধরনের কথাবার্তা বলে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, আপনার সেল অনেক বেশি বাড়াতে পারবেন। এই জিনিসটা সব নতুন উদ্যোক্তারা খেয়াল করবেন, এই ভুলটা অনেকেই করে। তাই এটা যদি একটা সিলি ম্যাপটা আপনার টিনি একটা বিষয়, তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য। প্রোডাক্ট সিলেক্ট করলেন, গোল সিলেক্ট করলেন, মাইন্ড সেট নিলেন, ব্যবসা করে ওরাই ফেলবেন, তারপর আপনার নিজ সিলেক্ট করলেন যে সেম টাইপের প্রোডাক্টও কালেক্ট করলেন, অল ওকে। কাস্টমার লাগবে, কার কাছে বিক্রি করবেন? কাস্টমারের কাছে বিক্রি করবেন। একটা ভুল অনেকেই করে, সেটা হচ্ছে কাস্টমার আর কনজিউমার এই দুটার মধ্যে পার্থক্য বোঝা। আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যে একটা হচ্ছে আপনার কাস্টমার, আরেকজন হচ্ছে কনজিউমার। কাস্টমার কি, কনজিউমার কি, অনেকেই দুইটাকে গুলিয়ে ফেলে, কিন্তু না, দুইটা আলাদা একটা বিষয়। কাস্টমার হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কিনবে। সে আপনি ফেসবুকে একটা অ্যাড দিলেন, এই অ্যাড থেকে আপনাকে কেউ মেসেজ করে একটা প্রোডাক্ট কিনলো, সেটা হতে পারে কোনো একটা বেবি টয়। সে একটা টয় কিনলো একজন, আপনি ফেসবুকে অ্যাড দিলেন, আপনাকে মেসেজ করলো, একজন একটা টয় কিনলো, এটা হচ্ছে আপনার কাস্টমার। এখন এই টয় তো সে নিজের জন্য নাও কিনতে পারে, না নিজের জন্য না কিনে স্বাভাবিক, কারণ কোনো বাচ্চা 3-4 বছরের বাচ্চা ফেসবুক থেকে এরকমভাবে অর্ডার করবে না সচরাচর, তবু এখন বাচ্চারা অনেক অ্যাডভান্স কলে করতেও পারে। এই টয়টা কি ব্যবহার করবে? এই টয়টা হয়তো বা যেই লোকটা অর্ডার দিল তার বেবি ব্যবহার করবে। এই ক্ষেত্রে তার বেবি হচ্ছে কনজিউমার। সে একটা, আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালালেন বা আপনি যে কোনো ওয়ে থেকে আপনার কাছ থেকে একজন প্রোডাক্ট কিনলেন, এখন এই প্রোডাক্টটা হয়তো বা কোনো বেবি ফুড হতে পারে। ওই বেবি ফুডটা কি সে খাবে? না, তার বাচ্চা খাবে। তাই কিনলো যে সে হচ্ছে কাস্টমার, সে প্রোডাক্টটা খেলো যে বা প্রোডাক্টটা ব্যবহার করলো যে সে হচ্ছে কনজিউমার। আশা করি আপনি বুঝতে পেরেছেন কাস্টমার এবং কনজিউমারের মধ্যে পার্থক্যটা কি। অনেক ক্ষেত্রেই কাস্টমার এবং কনজিউমার সেম হয় এবং অনেক ক্ষেত্রে কাস্টমার এবং কনজিউমার আলাদা হয়। যেমন আপনি যদি 20 এইজের কোনো ছেলের কাছে টি শার্ট সেল করতে চান, তাহলে সে কিন্তু আপনার কাস্টমার। আবার সেই নিজেই কিন্তু আপনার কনজিউমার সে প্রোডাক্টটার, কারণ সে নিজে ব্যবহার করছে। আবার সেই শার্ট তাকে তার গার্লফ্রেন্ড কিনেও গিফট করতে পারে বা তার ওয়াইফ কিনে গিফট করতে পারে। ওই ক্ষেত্রে তার ওয়াইফ হচ্ছে কাস্টমার, আর যে প্রোডাক্টটা ব্যবহার করবে সে হচ্ছে কনজিউমার। তাই কাস্টমার এবং কনজিউমার এই ব্যাপারটা সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা রাখা উচিত। যদি বুঝতে না পারেন, এই লাইভ ক্লাসটা বা এই ক্লাসটা একটু টেনে দেখবেন, আশা করি আপনি বুঝতে পারবেন যে কাস্টমার এবং কনজিউমারের মধ্যে পার্থক্যটা কী। আমি যদি এক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্সে করার ব্যাপারটা বলি, একটা সুন্দর উদাহরণ যদি আপনাদের দিই, ধরেন আপনার একটা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে ক্লাস 10-এর বাচ্চাদেরকে আপনি কোচিং করান ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য, বা সেই টাইপের কিছু একটা ধরতে পারেন। তো এখন ওই কোচিংয়ে সে ভর্তি হবে কি হবে না, এইটার যেই পাওয়ার বা ডিসিশন মেকিং পাওয়ার, এটা কিন্তু সবসময় ওই বাচ্চার থাকে না। কারণ কোন কোচিংয়ে সে ভর্তি হবে এটা ডিসাইড করে তার বাবা মা। তাই আপনি যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাবেন, আপনি কিন্তু অপশনও নেই আপনার কাছে যে আপনি 18 বছর কম কারোর কাছে আপনার অ্যাড নেবেন। সো সেক্ষেত্রে আপনাকে অ্যাড চালাতে হবে ওই যে আপনার স্টুডেন্ট যাদেরকে আপনি চান তাদের প্যারেন্টসের কাছে। ফেসবুকে এরকম অপশন আছে যে আপনি কত বছর বয়সী বাচ্চার বাবা মাদেরকে টার্গেট করতে চান, সেই অনুযায়ী আপনাকে অ্যাভাটার সাজাতে হবে। আপনার কাস্টমার কারা, কনজিউমার কারা, তাদেরকে কীভাবে অ্যাপ্রোচ করবে। কারণ আপনার কাস্টমার যদি হয়ে থাকে একটা ক্লাস 10-এর বাচ্চা, তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে টার্গেট করবেন না, তার বাবা মাকে টার্গেট করবেন। তার বাবা মাকে টার্গেট করলে কীভাবে করবেন, আপনি কী কথা তাদেরকে বলবেন, কীভাবে আপনার অ্যাপ্রোচটা দিবেন, কীভাবে আপনি সেলস পিচটা দিবেন, অনেক কিছু কিন্তু এখানে নির্ভর করে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমার, কনজিউমার এই ডাটাগুলো এবং এগুলো আলাদাভাবে অ্যাভাটার বানানোর জন্য। যদি আমাদের কোর্সে সব কিছু আছে, যদি কোর্সে ভর্তি হয়ে যান তাহলে তো খুবই বেটার। আর যদি না ভর্তি হন, এইটুক থেকে আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আপনি যেই টাকা দিয়ে এই ইবুকটা কিনেছিলেন বা এই মাস্টার ক্লাসটা নিলেন, সে তুলনায় অলরেডি ইবুক তো আপনি পেয়েছেন, এই ক্লাসটা
প্রচুর 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 ভ্যালু জেনারেট করছে। তাই চিন্তা করেন আমাদের পেড কোর্সগুলোতে আমরা কী বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো আসলে ওপেনলি বলাও পসিবল না, এই পরিমাণে ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল বিষয়বস্তু সেখানে আছে। কাস্টমার অ্যাভাটার তৈরি করে ফেললেন, সব ওকে। কাস্টমারের কাছে আপনার অ্যাপ্রোচটা কেমন হবে, আপনার সেলস পিচটা কেমন হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই সেলস পিচের কারণে একটু ট্রিকি ওয়েতে আপনি 1,000 টাকার একটা প্রোডাক্ট 2,000 টাকায় বিক্রি করতে পারবেন। খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমি এমন টাইপের অ্যাডভান্স কিছু কথাবার্তা বলবো যেগুলো খুবই 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 ব্লেসিং হবে আপনাদের জন্য, আশা করি। এই এক্সাম্পলটা আমি অনেক জায়গায় দিই, হয়তো আপনারা এর আগে কোনো ভিডিওতে আমার শুনেছেন, যদি না শুনে থাকেন সো আপনারা এখন শুনতে পারেন। সেটা হচ্ছে, আপনি চিন্তা করলেন আপনি শাড়ি বিক্রি করবেন, অনেকেই শাড়ি বিক্রি করে, তাদের জন্য তো এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা সেশন। তো আপনি চিন্তা করলেন আপনি শাড়ি বিক্রি করবেন, ওকে ফাইন। এখন শাড়ি আপনি কাদেরকে বিক্রি করবেন? আমি যদি আপনাকে বলি, আপনি বলবেন যারা ওমেন, আমি তাদের কিন্তু শাড়ি বিক্রি করব। হ্যাঁ, আপনার কথা ঠিক, আপনি ওমেনদেরকে শাড়ি বিক্রি করবেন। আপনি ভাবছেন ওমেনরা হচ্ছে আপনার কাস্টমার, কিন্তু আমি ভাবছি এই ওমেন হচ্ছে আমার কনজিউমার। তাহলে আমার কাস্টমার কারা? অবভিয়াসলি আমার কাস্টমার হচ্ছে ম্যান। কেন আমার কাস্টমার ম্যান? কারণ আমি 1,000 টাকার যে প্রোডাক্টটা বা এই 1,000 টাকার যে শাড়িটা, সেটা 2,000 টাকায় বিক্রি করতে চাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে 1,000 টাকার প্রোডাক্ট আপনি 2,000 টাকায় বিক্রি করতে চাচ্ছেন, তাহলে ম্যানদেরকে বিক্রি করলে লাভ হবে। অনেক ধরনের প্রশ্ন আপনার আসতে পারে, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আগেই দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে মার্কেটে কিন্তু অনেক মানুষ এই শাড়ি নিয়ে বিজনেস করছে। সে XYZ নামে একটা পেজ, ফেসবুক পেজ, সে শাড়ি নিয়ে বিজনেস করছে ফেসবুকে। এখন সে টার্গেট করছে কাদের? ওমেনদের। তার অ্যাপ্রোচটা এরকম ছিল যে 2,000 টাকার শাড়ি আপনি কিনে ফেলুন 1,000 টাকায়, ডিসকাউন্ট, কয়েকটা শাড়ির ছবি দিয়ে পোস্ট বুস্ট করে দিয়েছে, যেটা মূলত আমরা সচরাচর দেখে থাকি। এরকম এটা সবাই করছে। এটা হয়তো বা দেখেন আপনি ফেসবুকে 100 মানুষ এই কাজগুলো করছে। এখন আপনাকে করতে হবে একটু ভিন্ন কাজ। ভিন্ন কাজ করার সময় আপনি ধরেন সবার থেকে ভিন্ন, এটা হচ্ছে না, আপনি সবার থেকে আপনি ভিন্ন রকম, এবং আপনার টার্গেট হচ্ছে ম্যান। এখন ম্যানদেরকে যদি আপনি বলেন যে ভাই এই শাড়িটা আপনি পরেন, আপনাকে অনেক সুন্দর লাগবে, তারা কি এই শাড়িটা কখনো কিনবে? কিনবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। যেখানে XYZ ওমেনদেরকে বলছিল এই শাড়িটা খুব সুন্দর, আপনি এই শাড়িটা পরলে আপনাকে জোস লাগবে, এই অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। করতে হবে যে এই যে শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এই শাড়িটা যদি আপনি আপনার প্রিয়জনকে যদি গিফট করেন, তাহলে তাকে দেখতে অনেক সুন্দর লাগবে, সে অনেক খুশি হবে, এবং আপনার প্রতি আপনি তাকে সারপ্রাইজ গিফট করতে পারেন। বিভিন্ন ধরনের বিষয়বস্তু এখানে থাকতে পারে। অনেকটা ইমোশনালি এই ম্যান, আপনার যে কাস্টমার, নট কনজিউমার, আপনার কাস্টমারকে হিট করবেন। আপনার কাস্টমার যদি এই প্রোডাক্টটা কিনে, তাহলে আপনার যে কনজিউমার, সে কনজিউমারকে সুন্দর লাগবে। আপনার এই অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ওকে, সবই ফাইন। অ্যাপ্রোচ যখন চেঞ্জ করলাম, আমি ইমোশনালি তাকে হিট করলাম। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, একটা মানুষ ইমোশনালি যখন হিট হয়, তখন তার পারচেজ বিহেভিয়ার প্রায় 70% বেশি বেড়ে যায়। সে 70% আগ্রহী হয়ে যায় সেই প্রোডাক্টটা পারচেস করার জন্য। ওকে, এ পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। নেক্সট স্টেপ হচ্ছে, এখন মার্কেটে সবাই এই শাড়িটাকে, এই যে শাড়িটা সবাই 1,000 টাকায় সেল করছে। এখন আপনি 2,000 টাকায় সেল করবেন কেন? ওই মানুষ কি জানে না? আসলে সেই মানুষ এই 2,000 টাকার যে শাড়িটার দাম সম্পর্কে জানে না। যদি আপনি কোনো মেল হয়ে থাকেন, চিন্তা করেন আপনি কতবার শাড়ি কিনতে গিয়েছেন, বা যতবার শাড়ি কিনতে যান, কোন শাড়ির কত দাম আপনি কি জানেন? জানেন না। এটা কে জানে? এই ওমেন জানে, আপনার যে কনজিউমার। তাই আপনি কনজিউমারকে, আপনার অন্যান্যরা যখন সরাসরি এই প্রোডাক্টটা 1,000 টাকা বলছে, তখনও অনেকে নিতে চাচ্ছে না। কারণ ভাবছে তারা হয়তো বা আমি মার্কেটে গেলে এই প্রোডাক্টটা 900 টাকায় পেয়ে যাবো, আমি অনলাইন থেকে আরও 160 টাকা 170 টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিব না, ব্লা ব্লা ব্লা, অনেক অপশন। কিন্তু আপনার যে এখন কাস্টমার ম্যান, সে কিন্তু জানে না মার্কেটে আসলে এটার ভ্যালু কত।
এখন প্রশ্ন আসতে পারে, সে জানে না তো কি হয়েছে, তার ওয়াইফ তো জানে, বা সে যাকে দিবে সে তো জানে। হ্যাঁ, সে জানে। এখানে তো আপনার অ্যাপ্রোচ। আপনি তখন বলবেন আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিন, গিফট দিন। এখন চিন্তা করেন, আপনি যদি ওখানে কাউকে সারপ্রাইজ দিবেন বা গিফট দিবেন, তাকে যে প্রোডাক্টটা গিফট দিতে চান বা সারপ্রাইজ দিতে চান, আপনি কি তাকে নিয়ে যে বলেন যে এই যে দেখো এই প্রোডাক্টটার প্রাইস 2,000 টাকা চাচ্ছে, আমি এটা তোমাকে গিফট করতে চাচ্ছি? অবভিয়াসলি না, আপনি সারপ্রাইজ দিতে চাইবেন। অলরেডি আপনি ইমোশনালি হিট, আর আপনি যখন সারপ্রাইজ দিতে চাইবেন তখন কিন্তু আপনি আপনার যাকে দিবেন তাকে বলবেন না এই প্রোডাক্টটার দাম কত দেখো তো, অন্য কোনো পেজে এর চেয়ে কমে পাওয়া যায় কিনা দেখো তো। আপনি যেহেতু ইমোশনালি তাকে হিট করতে পেরেছেন, আপনার যে কাস্টমার ম্যান, সে দ্রুত পারচেস করার ডিসিশন নেবে, এবং সে যেহেতু জানে না অন্যান্য পেজে কত টাকায় সেল করা হচ্ছে, সুতরাং সে এক্স্যাক্টলি যে প্রাইসটা সেটা জানে না, সে 2,000 টাকা দিয়ে কিনবে। অলরেডি ইমোশনালি সে হিট হয়ে আছে। যেহেতু আমি অনেক কম্প্যাক্ট করে এই উদাহরণটা শেয়ার করলাম, এই উদাহরণটা নিয়ে এবং এখানে কার্যক্রম নিয়ে প্রায় 20-25টা ভিডিও অনায়াসে বানানো যায়। তবে যেহেতু খুব কম্প্যাক্ট মাস্টার ক্লাস এটা, শুধুমাত্র আমরা টাচ করে যাচ্ছি যে কোন স্টেপের পর কোন স্টেপ, আপনি কী কী পদক্ষেপ নেবেন, কীভাবে নেবেন। বিস্তারিত জানতে কী করতে হবে, আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন, কোর্সে এনরোল করতে হবে। একটা মজার কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনার কাস্টমার তো জানেন কত টাকা অন্যরা সেল করছেন, আপনি জানেন তো? আপনার কিন্তু জানতে হবে আপনার যে কম্পিটিটর তারা কোন প্রোডাক্ট কত টাকায় সেল করছে। এইটা জানার একটা সহজ উপায় হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এই ফেসবুক অ্যাড লাইব্রেরিটা আমাদের ইবুকে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গেলেই আপনি সরাসরি ফেসবুক অ্যাড লাইব্রেরির যে অফিসিয়াল বা ওয়েবসাইট বা লিঙ্ক, সেখানে প্রবেশ করবেন। সেইখানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, আপনি যদি শার্ট নিয়ে কাজ করেন, আপনি সেখানে যখন শার্ট লিখে এই শার্ট কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, তখন শার্ট নিয়ে কারা কারা বিজনেস করছে এবং তারা কীভাবে অ্যাপ্রোচ করছে অডিয়েন্সকে, সকল ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সেগুলো দেখে সেগুলো ঘাটাঘাটি করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর যারা রয়েছে তারা কী ধরনের অ্যাপ্রোচ দিচ্ছে, কীভাবে দিচ্ছে এবং কত টাকায় প্রোডাক্টটা সেল করছে। বা যদি কোনো পার্টিকুলার পেজ থাকে, যে পেজে কী কী অ্যাড চালাচ্ছে সেগুলো আপনি দেখতে চান, সেটা আপনি অ্যাড লাইব্রেরি ইউজ করে খুব সহজেই দেখতে পারবেন। অবশ্যই যদি যুদ্ধে আপনি জিততে চান, তাহলে আপনার শত্রুর পদক্ষেপ সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। এখানে আমি আপনার কম্পিটিটরকে আপনাদের শত্রু বলছি না, তবে আপনার কম্পিটিটররা কী করছে, কোন স্টেপ নিচ্ছে, কীভাবে নিচ্ছে, অ্যাপ্রোচ কী, এভরিথিং আপনার নখদর্পণে রাখতে হবে। তাহলে আপনি বিজনেসে সফল হতে পারবেন। কীভাবে এগুলো আর রিসার্চ করতে হয়, আর লেজার টার্গেটেড নিশ সিলেক্ট করতে হয়, অনেক সময় প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রেও এই অ্যাড লাইব্রেরি খুবই কাজে দেয়। সব কিছুই আমরা আপনাদেরকে আস্তে আস্তে শেখানোর চেষ্টা করবো। হয়তো আপনারা আমাদের স্টেপে এসেছেন, আমাদেরকে রিচ আউট করেছেন, এই মাস্টার ক্লাসটা দেখছেন, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আই এম ড্যাম শিওর আপনি ইতিমধ্যে যে আলোচনা হয়েছে এর মধ্যে থেকে অনেক কিছু জানতেন না। তাহলে চিন্তা করেন যে আরও ডিপে যখন আমরা যাবো, ডিপ ডাউন যখন করবো, যখন আমরা ডাটা ড্রিভেন মার্কেটিং করবো, আশা করি ট্রামগুলো আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারবেন না। সমস্যা নেই, আমি আছি, সব কিছু আপনাদেরকে ধরে শেখাবো ইনশাআল্লাহ। সেলস রিচ, অ্যাপ্রোচ সকল কিছু দেখার পর আশা করি মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনি বুঝে গেছেন। তবুও ফেসবুক ক্যাম্পেইনের জন্য একটা মোস্ট পপুলার মার্কেটিং প্ল্যান হচ্ছে আইডা মডেল। এই আইডা মডেলটা অনেক সময় ফানেল, এগুলোকে বলা হয় একটা ফানেল। এই বুকে লেখা আছে আইডা কি, এতে অ্যাওয়ারনেস, এতে ইন্টারেস্ট, ডিজায়ার, এতে অ্যাকশন। এগুলো আমি আর বইয়ের ভাষা বলতে চাচ্ছি না, সহজ ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি। ফানেল জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ধরেন একটা বক্স, এখান থেকে আপনি যা ঢালবেন তা কিন্তু আস্তে 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 এখানে পড়বে। এখন চিন্তা করেন আপনি অনেক বেশি কিন্তু ঢালছেন, কিন্তু সব কি একসাথে পড়ছে না, আস্তে 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 কিন্তু আপনার এখানে জমা হচ্ছে। এটাকে মূলত বলা হয় ফানেল। এই ফানেলকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, এতে অ্যাওয়ারনেস হচ্ছে আপনার অডিয়েন্সকে প্রথমে, এগুলো আসলে কন্টেন্ট আপনি যা বানাবেন, কী ধরনের কন্টেন্ট বানাতে হবে, অডিয়েন্সকে আপনার কাস্টমার কনজিউমারকে কী ধরনের পিচ দিতে হবে, এই সিম্পল বেসিক ফানেল। এটা মূলত সব ফানেলে, সব প্রোডাক্টের ক্ষেত্রে এই ফানেলটা ব্যবহার করা যায়। আরও ফানেল রয়েছে, আওয়ারগ্লাস ফানেল বা মডেল, যেটা আপনি অলরেডি দেখেছেন, সেখানে কীভাবে করতে হয়, ওই কমপ্লেক্সনেস এখন গেলাম না।
আস্তে আস্তে যাবো পাস মডেল আছে, প্রবলেম সলিউশন মডেল আছে, তারপর স্টোরি টেলিং মডেল আছে, যে মডেলটা আমার সবচেয়ে ভালো লাগে, যেটা আমি ইউজও করেছি পিডিএফটা সেল করার ক্ষেত্রে, বা পরবর্তীতে বিভিন্ন সময় দেখবেন আমি স্টোরি টেলিং ফানেল নিয়ে বেশি কাজ করি, কারণ এটাই সবচেয়ে বেশি হিট করে। এখানে লজিকের পাশাপাশি ইমোশনালি হিট করা যায়। তবে আইডা মডেল যেহেতু আপনারা প্রথম শুরু করবেন, আমি আইডা মডেল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। অ্যাওয়ারনেস, আপনার অডিয়েন্সরা একটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু জানেন, বা নতুন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে লঞ্চ করুন, সেই সম্পর্কে তাদের অ্যাওয়ার করতে হবে, তাদেরকে জানাতে হবে। এই ক্ষেত্রের কন্টেন্টগুলো সবসময় হয় ইনফরমেশনাল কন্টেন্ট। যে আপনি মধু সেল করতে চাচ্ছেন, মধু কি, মধু খেলে কী হয়, কেন খাবে, উপকারিতা কী, কীভাবে মধু, খাঁটি মধু চিনবে, এ ধরনের কন্টেন্ট। আপনি যদি কোর্স সেল করতে চান, তাহলে এই কোর্সটা করে, বা বর্তমানে ডিজিটাল, সাপোজ চিন্তা করেন আমি চেষ্টা করছি আপনাদের ক্যাফ কমার্স বিজনেসের কোর্স সেল করার জন্য, এক্সাম্পল ধরেন, চেষ্টা করছি না, ধরতে পারেন চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি অ্যাওয়ারনেসে ফেসবুক মার্কেটিং শিখলে কী হবে, ফেসবুক বিজনেস করলে কীভাবে লাভবান হতে পারবেন, বর্তমানে জেনারেশনে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বিজনেস কেন করা উচিত, এটার ভবিষ্যৎ কী, এই ধরনের ইনফরমেশনাল কন্টেন্ট আপনাদের শেয়ার করব। তারপর মূলত ইন্টারেস্ট, যখন আপনি এই ধরনের অ্যাওয়ার হয়ে গিয়েছেন, তখন আপনি যাতে ইন্টারেস্ট ফিল করেন, আমি সেই জন্য আপনাদেরকে কিছু কন্টেন্ট সাজেস্ট করবো। হয়তো বা এখানে হতে পারে এফ কমার্স বিজনেস করে কী পরিমাণ টাকা ইনকাম করছে একজন, এটা আমার ইন্টারেস্ট টাইপের কন্টেন্ট হতে পারে ইন্টারেস্ট সেগমেন্টে। তারপর হতে পারে ডিজায়ার হচ্ছে এই প্রোডাক্টটা কেনার ইচ্ছা। সো আপনি অলরেডি জেনে গেলেন ইনফরমেশন, এফ কমার্স বিজনেস শুরু করা উচিত, ব্লা ব্লা ব্লা, এফ কমার্স শুরু করে কে কত টাকা ইনকাম করছে, কী বিষয়, এই সম্পর্কে আপনি ধারণা অর্জন করতে পারেন। ডিজায়ার, আপনার এখন মনে এই জিনিসটা কেনার প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। ইন্টারেস্ট তৈরি হতে পারে সবার, কিন্তু ডিজায়ার সবার তৈরি হয় না, কারণ ডিজায়ার সেগমেন্টে আসা আপনার প্রোডাক্টের প্রাইস, তারপর আরও অনেক কিছু চলে আসে। প্রাইস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস। যখন আপনি বলবেন এই জিনিসটা কিনতে হবে, বেশিরভাগ মানুষই চলে যাবে। তাই এইখানে অনেক ইম্পর্ট্যান্ট সেগমেন্ট থাকে, অনেকভাবে ঘুরে বেছায় কথা বলতে হয়, ইমোশনালি হিট করতে হয়। এগুলো আস্তে আস্তে বুঝবেন, একসাথে আপনাদেরকে বললে আপনারা সব নাও বুঝতে পারেন। তারপর হচ্ছে আইডা, এতে হচ্ছে অ্যাকশন। এই প্রোডাক্ট আপনি কিনতে চান, একদম সেলস সেগমেন্টে, এটা একদম সেলস পিচ, বা আপনি অ্যাপ্রোচ করছেন যে প্রোডাক্ট আপনি কিনেন। এখানে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট টার্ম চলে আসে, যে অফার নাই, আর বিভিন্ন বিষয়, ইবুকে বিস্তারিত বলেছি, কোর্সও বিস্তারিত বলেছি। এই আইডা ফানেলটা হচ্ছে মূলত এরকম। এখন কোন ফানেলে কোন ধরনের কন্টেন্ট দেওয়া দরকার আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং সেল হওয়ার পর এখানে আপনারা চলে আসবে, তাদেরকে রিটেনশন, তারপর তাদেরকে দ্বারাই মার্কেটিং করানো, এগুলো তো আমাদের আওয়ারগ্লাস ফানেল মডেল বা আওয়ারগ্লাস মডেলের যেই সেগমেন্টে রয়েছে সেখানে রয়েছে। এইভাবে মূলত কাজকর্মগুলো করতে হয়। আশা করি এই আইডা ফানেলটাই আপনারা অবজার্ভ করেন, এই আইডা ফানেলে কী কী বলেছি এই ব্যাপারগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করেন, আপনার কন্টেন্ট কেমন হবে লেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি এই ফানেল সম্পর্কে একটা ভালো স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। প্রায় মাস্টার ক্লাসের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, তবু প্রায় বললাম কারণ শেষ না, এখন অনেক কিছু শেখাবো। আপনি ফেসবুকে হয়তো বা একটা অ্যাড দেখলেন যে একটা বই সেল হচ্ছে, মোটিভেশনাল বুক অর বিজনেস রিলেটেড বুক, যে কোনো বিষয়। আর একটা এক্সাম্পল আপনি ধরতে পারেন, আর ধরতে তো পারবেন না, চিন্তা করেন। এখন ওই সময় আপনার কাছে হয়তো বা টাকা ছিল না, কিন্তু আপনি জানেন এই বইটা আপনার দরকার, বা আপনি কোন কারণে বিজি ছিলেন, আপনার কাছে টাকা ছিল না, হয়তো আপনি বিজি ছিলেন, বা আপনি চিন্তা করলেন আপনি লেটার পরে কিনবেন। এই তিনটা যে কোনো একটা কারণ হতে পারে, আরও অনেক কারণ আছে যেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো। এই তিনটা কারণ হতে পারে। এখন আপনি জানেন এই প্রোডাক্টটা আপনার দরকার, এখন আপনার কাছে টাকা ছিল না, হয়তো বা আপনি বিজি ছিলেন, হয়তো বা আপনি পরে কিনবেন চিন্তা করলেন। এখন ধরে নিয়ে আপনার কাছে টাকাই ছিল না, একটা সময় তো আপনার কাছে টাকা আসবে। যখন আপনার কাছে টাকা আসবে তখন আর আপনি পেজটা খুঁজে পাবেন না, কোন পেজ থেকে অ্যাড ক্যাম্পেইনটা রান করেছিল। এমনটাই কিন্তু হয়, আমার সাথে অনেক হয়েছে, আশা করি আপনাদের সাথেও হবে। তবে এই যে খুঁজে পাবেন না, এখন খুঁজে পায় অনেকে। সম্পূর্ণ বাংলাদেশে টার্মটা চেঞ্জ করার পেছনে আমি খুব গর্বের সহিত বলতে পারি আমার অনেক অবদান রয়েছে। 2020 সালে আমি একটা কোর্স লঞ্চ করি এই টাইপের ফেসবুক ক্যাম্পিংয়ের রিটার্গেটের উপর বেস করে, যার কারণে আপনারা এখন খুঁজে পায়, বা যারা রিটার্গেট টার্ম সম্পর্কে জানেন তাদের জন্য অনেক উপকার হবে।
হয়তো বা আপনি বিজি ছিলেন, ধরেন চিন্তা করেন আপনি লোকাল বাসে এরকম ধরে ধরে গিয়েছিলেন, এই লোকাল বাসে ধরে ধরে যখন যাচ্ছিলেন তখন আপনি প্রোডাক্টটা কিনতে পারছিলেন না, পরে হয়তো বা আপনি বাসায় এসে প্রোডাক্টটা খুঁজে পাচ্ছিলেন না, বা আপনি পরে কিনবেন চিন্তা করলেন, যখন চিন্তা করলেন কিনবেন তখন ফেসবুক খুঁজে পাচ্ছেন না। এখন আপনি যদি বিজনেস শুরু করেন, আপনার সাথেও কিন্তু আপনার কাস্টমারের কাছে টাকা থাকবে না, আপনার কাস্টমার বিজি থাকবে, সে হয়তো বা পরে কিনবে চিন্তা করবে, হতেই পারে। এই প্রবলেমটা সলিউশন করা দরকার না? অবশ্যই দরকার। এই প্রবলেমটার সলিউশনই হচ্ছে মূলত রিটার্গেট অ্যাড। আপনি এই ভিডিওটা যদি আমার 1 ঘন্টার হয়ে থাকে বা 30 মিনিটের হয়ে থাকে, আপনি হয়তো বা 15 মিনিট দেখেছেন, আপনি হাইলি ইন্টারেস্টেড দেখেই তো দেখেছেন, হয়তো বা এটা আমার মাস্টার ক্লাস দেখে আপনি হয়তো সম্পূর্ণটা দেখছেন, কিন্তু যখন ফেসবুক অ্যাডে দেখেন বা অন্য জায়গায় দেখেন তখন আপনি ইন্টারেস্ট দেখেই কিন্তু দেখেন, কিন্তু হয়তো বা বিভিন্ন কারণে কিনতে পারেন। ফেসবুকে এরকম অপশন আছে যে 15% ভিডিও কারা দেখলো, আপনার ওয়েবসাইটে কারা আসলো, তাদেরকে পরবর্তীতে আবার একটা রিটার্গেট অ্যাডের মাধ্যমে অ্যাপ্রোচ করা। হয়তো বা আপনি একটা মোটিভেশনাল বুক তাকে দিয়েছেন, মোটিভেশনাল বুকটার প্রাইস হচ্ছে 999 টাকা, কিন্তু সেটা 999 টাকা দিয়ে কিনতে চায় না, আপনি এক সময় চিন্তা করলেন অফার দেবেন, তখন আপনি যারা কিনেনি তাদেরকে টার্গেট করে ধরেন 700 টাকায় এই প্রোডাক্টটা সেল করার জন্য অ্যাড দিতে পারে। রিটার্গেটিং অ্যাড দিলে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন, অনেক কম খরচে আপনি অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। রিটার্গেট অ্যাডের জন্য কাস্টমার অডিয়েন্স খুব ইম্পর্টেন্ট, এটা টেকনিক্যাল টার্ম। কাস্টমার অডিয়েন্স কীভাবে বানাতে হয় ফেসবুক অ্যাড ক্যাম্পিং বিজনেস অ্যাড ম্যানেজার থেকে, সেখানে আবার লুকে লাইকের ব্যাপার স্যাপার আছে, ওইগুলোর উপর 10-15টা ক্লাস নেওয়া সম্ভব। বাট এটুক বুঝে রাখেন, আপনি রিটার্গেট অ্যাড সম্পর্কে আপনার জানতে হবে। যদি আপনি স্বচ্ছ ধারণা না পান, আপনি ইউটিউব করতে পারেন, ইউটিউব দেখতে পারেন, গুগল করতে পারেন, ফেসবুকে সাপোর্টে কথা বলতে পারেন, বা মেটাতে কল দিতে পারেন। হয়তো বা আপনি কল দিতে পারবেন না, যারা খুব বেশি অ্যাড ক্যাম্পিং রান করে তাদেরকে মেটা থেকে কল দেয়, আমাদেরকে কল দেয়, ধরার সময় পাইনি, এরকম দেখা যায়। তো এই সেগমেন্টটা আপনাকে মাথায় রাখতে হবে যে রিটার্গেট অ্যাডটা আপনাকে চালু করতে হবে। এই রিটার্গেট অ্যাডের মাধ্যমে আপনি অনেক কম সময়ে, অনেক কম কস্টে অনেক ভালো একটা আউটপুট জেনারেট করতে পারেন। তো প্রথমে বুঝতে পারছেন ওই কন্টেন্টগুলো অ্যাওয়ারনেস, তারপর ডিজায়ার, ইন্টারেস্ট, অ্যাকশন, ওই ক্ষেত্রে রিটার্গেট এরকম ভাগ করে করে দেওয়া যায়। কমপ্লেক্স হয়ে যাচ্ছে আমার মনে হয় আপনাদের কাছে এখনই, কারণ হয়তো বা আপনারা অনেকেই টার্মগুলোর সাথে আগে পরিচিত ছিলেন না, আস্তে আস্তে পরিচিত হচ্ছেন। তবে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। আমি যে ধরনের কথাবার্তা, যে ধরনের টক শেয়ার করছি, এই ধরনের হাইলি থিঙ্কিং পাওয়ার আপনার মধ্যে আনতে হবে, অ্যাডপ্ট করতে হবে, তাহলে আপনি খুব ইজিলি ভালো আউটপুট আনতে পারবেন ব্যবসাতে। যখন আপনি এগুলো সব অ্যাপ্লাই করবেন তখনই না আপনি অন্যদের চেয়ে ভিন্ন হবেন। যখন আপনি অন্যদের চেয়ে ভিন্ন হবেন তখনই আপনি কাস্টমার, কনজিউমারদের অ্যাট্রাকশন গ্র্যাপ করতে পারবেন। যখন আপনি অ্যাট্রাকশন গ্র্যাপ করতে পারবেন তখন আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য সেলস পিচ দিতে পারবেন। যখন সেলস পিচ দিতে পারবেন এবং এই সেলস পিচটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার প্রোডাক্টটা কাস্টমার কিনবে। সেলস পিচ দেওয়ার ক্ষেত্রে আপনার প্রোডাক্টটার নট বেনিফিটস, এই প্রোডাক্টটা কিনে তার কি লাভ হবে, এই প্রোডাক্টটা আপনার প্রোডাক্টটাতে কি আছে না আছে এটা ইম্পর্ট্যান্ট। আপনি যদি আইফোনের মার্কেটিংয়ের দিকে লক্ষ্য করেন, চিন্তা করেন আইফোন যখন প্রথম লঞ্চ হয় তখন আইফোন দিয়ে কত সুন্দর ছবি তোলা যায়, তাদের কত স্ট্রং বা কত হার্ড তাদের সিকিউরিটি সিস্টেম, তাদের প্রসেসর কি, এই ব্যাপারে কথাবার্তা বলা হয়নি। তাদের একটাই স্লোগান ছিল 1000 songs in your pocket। মোবাইল থেকেই আগে যে প্রবলেমটা হতো, মানুষ গান শোনার জন্য MP3 ক্যারি করতো, মোবাইল ইউজ করতো, আবার ক্যালকুলেটর বিভিন্ন কাজ ইউজ করতো, বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে তাদের ক্যারি করতে হতো, যেটা মোবাইলের মাধ্যমে সম্ভব। এবং আইফোন যে কাজটা করে, তাদের সহজ স্লোগান ছিল 1000 songs in your pocket। প্রথমে তো তারা এইভাবে মার্কেটে আসলো, তার বিভিন্ন প্রসেসর, বিভিন্ন থিংস ছিল। এখন চিন্তা করেন তারা যখন পরবর্তী আইফোনেরটা লঞ্চ করলো বা আইফোন ইউনিটটা লঞ্চ করলো, তখন কিন্তু তারা সেগুলোর স্পেসিফিকেশন বলেনি। অলরেডি তারা স্পেসিফিকেশন বা কাস্টমার জানে তাদের স্পেসিফিকেশন সম্পর্কে। তারা কি বললো জানেন, এই আইফোনটা, বা ধরেন এখানে এটা চিন্তা করেন আইফোন 12, এটা চিন্তা করেন আইফোন 3। যেহেতু আমরা আপডেটেড জেনারেশন, আমাদের একটু আপডেটেড থাকা উচিত, তাই আমি আইফোন 12, আইফোন 13 ধরলাম। অলরেডি অডিয়েন্স জানে আইফোন 12-এ কী কী আছে না আছে। তারা কি বললো, আইফোন 13 আইফোন 12-এর চেয়ে ভালো ছবি তুলতে পারে। আইফোন 13-এ আইফোন 12-এর চেয়ে ক্যামেরা দিয়ে সুন্দর ছবি হয়, ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে, প্রসেসর উন্নত। দেখেন প্রসেসরের স্পেসিফিকেশন কিন্তু বলছে না, উন্নত, আপনার চার্জ বেশি থাকবে, আপনি ভালো ছবি তুলতে পারবেন।
এই যে ফিচার্স কিন্তু বলছে না তারা কত কি ব্যবহার করছে, তারা বলছে অডিয়েন্সের কিভাবে লাভ হবে, অডিয়েন্স কিভাবে লাভবান হবে, অডিয়েন্স ভালো ছবি তুলতে পারবে, অডিয়েন্সের ক্যামেরা ব্যাকআপ ভালো থাকবে, মোবাইল গরম হবে না, ফাস্ট চার্জিং হবে, এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। তাই আপনার যে স্পিচ, সেই স্পিচটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, আপনার অডিয়েন্স কিভাবে ভ্যালু পাবে সেই বিষয়টা শেয়ার করতে হবে। ভ্যালু জেনারেট করে এই ব্যাপারটা অনেক, সেলস স্পিচ অনেক বড় একটা টার্ম। আপনি সেলসের উপর চাইলে 100 ভিডিও আপনাদেরকে দিতে পারবো সঠিক সেলস স্পিচ কীভাবে বানাবে। তবে মাস্টার ক্লাস কমপ্লিট করতে হবে। এখন হয়তো আপনারা এই ধৈর্য হারিয়ে ফেলছেন, তবে না, ধৈর্য হারানো যাবে না। ওই যে বললাম, আপনার মাইন্ডসেট থাকতে হবে, শেখার মাইন্ডসেট থাকতে হবে, ব্যবসায় সফলতা অর্জন করার মাইন্ডসেট থাকতে হবে। যদি এগুলো থাকে দেন আপনি কিন্তু আপনার বিজনেসে গ্রো করতে পারবেন। ওকে, সেলস পিচ আপনি ভালো করলেন, তারপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। ওই যে টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে আপনি ইতিমধ্যে ধারণা করেছেন কীভাবে আপনার কাস্টমার অডিয়েন্স হতে পারে। ফেসবুকে যে ওই ধরনের সার্চ করা যায় টেকনিক্যাল টার্ম, আবারও সে এগেইন টেকনিক্যাল টার্ম, এগুলো টেকনিক্যালি স্ক্রিন রেকর্ড, পিসির স্ক্রিন রেকর্ড না দেখালে আপনাদের পক্ষে বোঝা খুবই 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 ডিফিকাল্ট হবে। সেগুলো আমরা পরের সেকশনে আমাদের কোর্সে কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনার সেলস পিচটা যখন আপনার ভালো হবে আর আপনার টার্গেটেড অডিয়েন্স যখন একদম লেজার টার্গেটেড হবে, তখনই আপনি হিউজ রেভিনিউ অর্জন করতে পারবেন। এটাই মূলত বিজনেসের একটা মূল থিম, এর বাইরে আসলে আর কিচ্ছু না। আপনাকে যেই টার্মে শেখাক, যে যাই বলুক, কোনো লাভ নেই যদি আপনার এই জিনিসটা ঠিক না থাকে। আপনার ব্যবসায় সফলতা হলে আপনার সেলস টার্গেট ভালো থাকলে আপনার রেভিনিউ অটো জেনারেট হবে। এত পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন ব্যবসা থেকে, আপনি সেগুলো গুণে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। তো এই আশা করি মূলত এই মাস্টার ক্লাসটা যে সম্পর্কে আপনারা বলার চেষ্টা করেছি, আশা করি আপনারা কম্প্যাক্ট হলেও আমার বোঝানোর ধারণ ক্ষমতা বা আপনাদের অর্জন করার ধারণ ক্ষমতা যদি ভালো থাকে, অবভিয়াসলি এতক্ষণে আপনার একটা ভালো জ্ঞান অর্জন করা দরকার। মাস্টার ক্লাসের এই পর্যায়ে এসে আমি আমার কোর্সের প্রমোশন করতে চাই, বলেই নিচ্ছে এটা কোর্সের প্রমোশন, তবে এই অংশটুকু দেখলেও আপনি খুবই বেশি লাভবান হবেন। আমার একটা কোর্স আছে বিজনেস স্ট্র্যাটেজিক মডেল নিয়ে, যে আপনার একটা বিজনেস স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, আপনি কিভাবে প্ল্যানিং করলে আপনার ব্যবসায় ভালো সেল করতে পারবেন, কিভাবে আপনার প্রোডাক্ট, মূলত এতক্ষণ যা বললাম সেগুলো আরও বিস্তারিত প্রত্যেকটা সেকশনে 4-5টা করে ভিডিও থাকবে, লাইভ ক্লাস থাকে, জুম সাপোর্ট থাকে, গ্রুপ সাপোর্ট থাকে, আমাদের অফিসে এসে আপনার কথাবার্তা বলার সুযোগ থাকে, বিভিন্ন বিষয়বস্তু এখানে থাকে। তবে আপনি কীভাবে আসলে লাভবান হতে পারেন, এক কথায় আপনি যদি কোনো ব্যবসা শুরু নাও করে থাকেন, চিন্তা করছেন, ইহকালের কোনো একটা সময় চিন্তা করলেন আপনি একটা ব্যবসা শুরু করবেন, এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। নাহলে আপনি পিডিএফটা কিনতেন না। আপনি পিডিএফটা কিনছেন, তার মানে আপনার একটা বিজনেস আছেন। ওকে, আপনার একটা বিজনেস আছে। সো আপনার যদি একটা বিজনেস থেকে থাকে, আমার ওই কোর্সটা আপনার এই বিজনেসটাকে আরও বড় করতে, সাপোজ আপনার বিজনেসের সাইজ যদি থাকে এখন স্মল, আপনাকে ডাবল এক্সেল করবে আমার বিজনেস, আমার এই কোর্সটা আপনার বিজনেসকে। আপনার যদি এখন সেল হয়ে থাকে প্রতি মাসে 1 লাখ, আমি জানি না কত, এটা হয়তো আপনার 5 লাখে যাবে, এইটা আমি বলতে পারি। আপনি এখন যে অবস্থানে আছেন তার চেয়ে আপনি ভালো অবস্থানে আসতে পারবেন। যদি ব্যবসা শুরু করা নাও থাকেন, আমার সেই কোর্সে থাকবে কিভাবে প্রফিটেবল নিশ খুঁজে, প্রোডাক্ট খুঁজে, কিভাবে খুঁজে আপনি কাদের কাছে কিভাবে কেন সেল করতে পারেন, সঠিক উপায়, ডেলিভারি সিস্টেম কী হতে পারে, কিভাবে সহজে প্যাকেজিং করতে পারেন, আপনার এমপ্লয়ি কাকে কত টাকা বেতন দিবেন, কত টাকা নিয়ে আপনার শুরু করা দরকার। যদিও বা আমরা জিরো ইনভেস্টমেন্টই শুরু করার প্ল্যানিংয়ে থাকি, আমরা চেষ্টা করি আগে সেল করে তারপর প্রোডাক্ট সোর্সিং করার, যেগুলো আসলে বাংলাদেশের নতুন নতুন টার্ম আশা করি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এক কথায় বলতে গেলে এই কোর্সটার হয়তোবা 30 থেকে 35 হাজার টাকা এই কোর্সটার ভ্যালু রাখা প্রয়োজন আমি মনে করি, কিন্তু আপনাদের জন্য এই কোর্সটার প্রাইস খুবই কম আছে। নিচে হয়তোবা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সারপ্রাইজলিংলি এই কোর্সের প্রাইসটা দেখতে পারবেন। হয়তোবা আপনি যখনই দেখে থাকেন কোর্সটা প্রতিনিয়ত আপডেট হবে। হয়তোবা আজকে আপনি দেখলেন এই কোর্সটার প্রাইস 5,000, 10 দিন পর 5,500, তার 10 দিন পর 6,000, তার 10 দিন পর 6,500, তার 10 দিন পর 7,000, এরকমভাবে কোর্সের প্রাইসটা ইনক্রিজ হবে। তাই যেই প্রাইস আপনি এখন দেখছেন সেটা কনস্ট্যান্ট না, তার চেয়ে বাড়বে, কমার চান্স নাই। সো এখনই হয়তো আপনি যখনই কোর্সটা দেখবেন বুঝে নেবেন এটা অফার প্রাইসে আছে, কারণ এর চেয়ে প্রতিনিয়ত আমরা বানাবো। হয়তো বা প্রথম 100 স্টুডেন্ট এই কোর্সটা সে 5,000 টাকায় কিনতে পারল, পরবর্তী 100 স্টুডেন্টের এই কোর্সটা কিনতে হবে 6,000।
পরবর্তী 100 স্টুডেন্টের এই কোর্সটা কিন্তু হবে 7,000। আপনি যত দেরিতে অ্যাডমিট হবেন তত দিন এখানে কম্পিটিশন বাড়বে। কারণ আমি যে লেভেলের কথাবার্তাগুলো বললাম এতক্ষণ আপনাদের সাথে, এর চেয়ে যখন এক্সপ্লেন করে একদম ভেঙে ভেঙে হাতে ধরে ধরে কীভাবে ব্যবসা শুরু করতে হয়, সেই জিনিসটা আমি কিভাবে করলাম, আমি কি কি করি, আমার অফিসে কী কী কার্যক্রম হয়, আমি প্রোডাক্ট কীভাবে সোর্স করি, কীভাবে প্যাকেজিং করি, কীভাবে সেল করি, কীভাবে স্পিচ বানাই, কীভাবে আমি থট প্রসেস আমার কাজ করেন, সব যখন শেয়ার করব তখন কী পরিমাণ মানুষজন এখানে যুক্ত হবে এবং তারা যখন যুক্ত হবে, তারা যখন এই ধরনের কার্যক্রমগুলো শুরু করবে, রিটার্গেট শুরু করবে, ফানেলিংয়ের মাধ্যমে অ্যাড ক্যাম্পিং চালাবে, তখন ওই আপনি কোনো একটা এজেন্সিকে দিয়ে $10, $5, $20 বুস্ট করে বা নিজে উইদাউট এনি মার্কেটিং প্ল্যান, স্ট্র্যাটেজি, ফানেল, ফ্রেমওয়ার্ক এগুলো ছাড়া যখন আপনি ব্যবসা শুরু করবেন, তখন কি আপনি তাদের সাথে টিকতে পারবেন? কখনোই না। আবার এখানে যখন 1,000 জন, 2,000, 5,000 মানুষ যখন এনরোল করবে এই কোর্সে, তখন কিন্তু এদের মধ্যেও কম্পিটিশন অনেক হাই হয়ে যাবে। তাই সবচেয়ে বুদ্ধিমান কাজ কি বলতে পারবেন? সেটা হচ্ছে এই লাইভ ক্লাসটা শেষে, এই মাস্টার ক্লাসটা শেষের সাথে সাথে আপনার কোর্সে যুক্ত হওয়া। হয়তো আপনার কাছে টাকা এই মুহূর্তে নাও থাকতে পারে, এটা বড় ইস্যু না। আজকে নেই কালকে হবে, যখনই হবে এই কোর্সে আপনাকে যুক্ত হতে হবে। এই কোর্সের টাকা দিয়ে হয়তো আপনার একটা শার্ট কিনতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, বিভিন্ন বিষয়বস্তু আপনি কিন্তু এই টাকা দিয়ে করতে পারেন। কিন্তু আপনি যদি টাকাটা প্রপারভাবে কাজে লাগান, আপনার বিজনেসে কাজে লাগান, নিজের উপর ইনভেস্টমেন্ট করেন, ওয়ানের চেয়ে অনেক বেশি রিটার্ন পাবেন। আপনি আজকে 1 লাখ টাকা ইনকাম করছেন, আমি ওই 1 লাখ টাকা থেকে আপনাকে কিন্তু কোর্সে পে করতে বলছি না। হয়তো আপনি একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে, XYZ একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে আপনি কোর্সে যুক্ত হলেন, আপনার এই 1 লাখ টাকা তখন 2 লাখ হয়ে যাবে, তখন আপনি আমার ইজিলি পে করতে পারবেন। ওইভাবে জিনিসটা চিন্তা করতে হবে, থিঙ্কিং করতে হবে যে এইটা শিওর থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমার ইনস্ট্রাকশন, আমার ফ্রেমওয়ার্ক, আমার স্ট্র্যাটেজি, আমার মডেল, আমার ফানেল, আমার এতদিনের অভিজ্ঞতা সবগুলো যদি আপনি আমার কথা অনুযায়ী পাই টু পাই ফলো করেন, আপনার বিজনেস বড় হবে। এটা প্রুভেন মেথড, অনেকের সাথে কাজ করছে ইতিমধ্যে। আমাদের গ্রুপে, আমাদের পেজে, বিভিন্ন জায়গায় হয়তো বা লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখানে গেলে দেখতে পারবেন যে এই স্ট্র্যাটেজি ফলো করে অনেক মানুষ ভালো বিজনেস করছে। ক্লাস 10-এ পড়ে, সেও বিজনেস করে বাংলাদেশের টপ 11 কমার্স বিজনেসের মধ্যে আওতাভুক্ত হয়েছে। সেগুলো লাইভ কেস স্টাডি আমি শেয়ার করেছি। ক্লাস 9-এ পড়ে একটা ছেলে, সে কীভাবে বিজনেস করছে সেটা আমি শেয়ার করেছি। আমার অনেক স্টুডেন্ট আমাকে ফিডব্যাক দেয় এরকম যে ভাই, প্রতিদিন 30,000 টাকা লাভ না হলে বা প্রফিট না হলে ভালোই লাগে না, কেমন যেন লাগে। এই ধরনের ফিডব্যাক আমি পাই। হয়তো আমি আপনাদের সাথে ফিডব্যাকগুলো শেয়ার করবো, আপনারা পরবর্তীতে হয়তো দেখতে পারবেন, বা নিচেও যদি আমার পসিবল হয় আমি স্ক্রিনশট বা ফিডব্যাকগুলো শেয়ার করার চেষ্টা করবো। সেগুলো অনেক আগের, তখন হয়তো বা সঠিক ফ্রেমওয়ার্ক ছিল না, আমি এতটা নিজে অভিজ্ঞ ছিলাম না। কিন্তু এখন আমি বিজনেস করতে 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 বুঝতে বুঝতে গত 1 বছরও কয়েক কোটি টাকা প্রফিট জেনারেট করা সম্ভব হয়েছে। তো সেখান থেকে এত দিনের যে রেজাল্ট, যে নির্যাস, সেটা আপনাদেরকে আমি কোর্সে দেওয়ার চেষ্টা করব। তাই এটুকু আমি আশা রাখি, মাস্টার ক্লাসটা থেকে যদি উপকৃত হন, ই বুকটা থেকে যদি উপকৃত হন, আপনাদের উচিত যত দ্রুত সম্ভব এই কোর্সে যুক্ত হওয়া। তারপর ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কোর্স কিনবেন ওটা আমরা দিয়ে দিয়েছি, সব কিছুই রয়েছে। নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন বা বাটন দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করতে পারেন। একদম খুবই অর্গানাইজড ওয়েতে কোর্সটা সাজানো হয়েছে। সেটা যে কোনো বিজনেসের জন্যই কাজে লাগবেন। মধু থেকে শুরু করে জুতা সেল, কোর্স সেল, প্রোডাক্ট সেল, যা খুশি আপনি সেল করতে পারবেন। সিস্টেম সেমই। মানুষের ইমোশনকে যদি আপনি হিট করতে পারেন, লজিক্যালি যদি তাকে ব্রেকডাউন করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল হবে। মানুষ সেল করছে না, কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল করছে। যে প্রোডাক্টটা ফিজিক্যালি সেল হচ্ছে, সেই প্রোডাক্টটা অনলাইনেও সেল হবে ইজি। অনলাইনে এমন অনেক প্রোডাক্ট সেল হচ্ছে যেটা ফিজিক্যালি সেল হচ্ছে না। আশা করি এইটুক থেকে আপনি বুঝতে পেরেছেন আমার পক্ষে আপনাকে কী লেভেলের আউটপুট দেওয়া সম্ভব। যদি আপনার মনে হয় আমাকে আপনার দরকার আপনার বিজনেসে আরও এগিয়ে নিয়ে দেওয়ার জন্য, তাহলে পরবর্তী কোর্সটা আপনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিডব্যাক দিবেন অবশ্যই, ক্লাসটা কেমন লাগলো। যদি পসিবল হয় আমাদের যে গ্রুপটা দেওয়া ছিল আপনাদেরকে, সেই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আমরা এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করি প্রতিনিয়ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় নিয়ে এত লম্বা মাস্টার ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমি আশা রাখি আপনাদের সাথে দেখা হবে আমার কোর্সের ভিতরে, আপনাদের সাথে আমার কন্টিনিউয়াসলি কথাবার্তা হবে, একটা কানেক্টিভিটি তৈরি হবে। ইনশাল্লাহ আমরা সবাই একত্রে বিজনেস করে দেশের স্ট্রাকচারটা, ইকোনমিতে একটা ভালো ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।